সিলেটের শিববাড়ি এলাকায় আছি। কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটে গেছে। দুঃখজনক হলো সত্য যে ট্রেনের ধাক্কায় একজন যুবকের প্রাণ চলে গেছে শিববাড়ি এই এলাকায়। আমরা সেই এলাকায় অবস্থান করছি। আমরা চেষ্টা করব সেই ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা আপনাদের জানানোর জন্য। যদিও সেটা কখনো কেউ কামনা করেননি, কিন্তু তারপরও এই ঘটনাটি ঘটে গেল কীভাবে। তবে যতটুকু এখন পর্যন্ত আমরা জেনেছি যে সেই যুবকের বাড়ি কিন্তু এখানেই, কিন্তু আশপাশেই ওনার বাড়িটি রয়েছে। তো আমরা চেষ্টা করবো এখানকার স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে জানার যে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে। এখানে আমরা ইতিমধ্যে দেখছি যে থানার দায়িত্বশীলরা রয়েছেন এবং বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং লাস্টে এখনও আছে সেই স্থানে যেখানে ট্রেনের ধাক্কায় সেই যুবকের প্রাণ গেছে, সেখানেই আছে। তো আমরা চেষ্টা করছি আসলে দেখানোর জন্য এবং এলাকার যারা আছেন তাদের কাছ থেকে জানানোর জন্য, এবং পুলিশের দায়িত্বশীলরাও কিন্তু এখানে আছেন। আমরা আছি সেখানে এবং সেখান থেকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। চাচা বাড়ি কি এই জায়গায় আপনার? হ্যাঁ, আসলে কি দেখলেন এখন পর্যন্ত আপনারা? এখন তো দেখলাম ট্রেনে মারছে সোজা বুধ ওদিকে রাস্তা দিকে রাস্তা পারাবার করছে বুধ ট্রেনে পাইয়া পাইলাম যে খাটা আমি সুস্থভাবে দেখছি না তারে, যা শুনছি যখন হয়েছে একটা অতটুকু ফাটানপাড়ার ছেলে, আমাদের এলাকা ফাটানপাড়া এলাকার ছেলে, 27 নম্বর ওয়ার্ডের আমার বায়ু সম্পর্কে এলাকার সে বাই ছোট ভাই। 25-26 এইটুকু বা 27 আনমেরিজ। আচ্ছা আচ্ছা, এমনি কি করতেন তিনি যিনি মারা গেছেন? এমনি কর্ম তো কিছু ছিল না, তবে ক্ষুদ্র কাজ কর্ম করিয়া হাইতো আর কি, আর কিছু না। গরিব, খুব গরিব ছেলে, দরিদ্র পরিবার। অনুমান 8:30-9টার দিকে, মানে 8:30 9টার দিকে। ট্রেনটি কি ঢাকাতে যাওয়ার পথে না ট্রেনটা সিলেট যাওয়ার পথে? সিলেট যাওয়ার পথে যদি শুনছি, যদি আইসা যদি শুনছি আর কি। আপনারা এসে শুনছেন? হ্যাঁ, আপনারা কি লাশটা দেখেছেন? দেখছি একটু মানে দেখছি। কিভাবে আছে লাশটা এখন? লাশটা এখন ওইদিকে শীত করে শুয়ে আছে তারে, এখানে জখম দেখা যাচ্ছে, শুধু মাথায় জখম? মাথায় জখম, মানে কাটা কুটা এগুলা কোনো পিস টিস সাইড দিয়ে বাড়ি খাইছে? জি, সাইড দিয়ে বাড়ি খাইছে। যে মগজ দেখা গেছে প্রায় 20-22 ফুট দূরে, তার মাথার মগজগুলা উড়ে গেছে। পরিবারের সদস্য তারা 4 ভাই। হ্যাঁ, সে কয় নম্বর? সে সব বড়, সবার বড়। দারিদ্র পরিবারের, খুবই দারিদ্র পরিবার ছেলে, খুবই দারিদ্র পরিবার ছেলে। এখানে তো আমরা দেখছি আইন শৃঙ্খলা দায়িত্বশীল আসছেন। লাস্টটা ওনারা আসছে, রেলবাইয়ের পুলিশ অপেক্ষা করতে করতে এখন আসছে, ওরা দেখতেছে। আপনারা আলাপ করলে তারা কাছে বাদ বাকি তথ্য পাইবেন। আমরা আশাবাদী এইটা আগে লাস্টটা যে দিলে আমরা নিয়ে দাফন হামন করতাম তার পারিবারিক গুরুস্থানে, এইটাই আমরা আশ্বাস। এখান থেকে নিয়ে নিলে আপনারা যাতে ওনারা দেয়তে আমরা নিয়ে যাবো। আমাদের সাংবাদিকও আসো, উকিলও আসো, কাউন্সিলর, আমরা 7 নং ওয়ার্ডের জটিলতা না থাকলে আপনারা নিয়ে মাটি দিতে পারতাম আর কি, এতটুকু। হ্যাঁ, এতটুকু। হ্যাঁ, কাউন্সিলর আছে, কাউন্সিলর বর্তমানে এখন আছে। আপনাদের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের বর্তমান নতুন কাউন্সিলর হয়েছে আব্দুল জলিল নজরুল সাহেব। আর আগে ভারপ্রাপ্ত আছিল আজম খান, এখনো আছে, উনি রানিংয়ে আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছু তথ্য জানলাম যে ছেলেটি মারা গেছেন, তিনি হচ্ছেন পাঠানপাড়া এলাকায় বাড়ি, 27 নং ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশন দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে গেছে প্রায় সন্ধ্যা 8টার দিকে। এখানে অসংখ্য মানুষ রয়েছেন এবং স্থানীয়রা বলছেন যে তাকে চিনেন এবং একজন ক্ষুদ্র মানুষ যিনি আসলে কাজকাম করে পরিবার চালাতেন, সাধারণ পরিবারের সন্তান। কিন্তু কিভাবে কি ঘটে গেল সেটা আসলে এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। তবে তার মাথায় আঘাত পেয়েছে এবং মাথার মগজটা উড়ে গেছে, এরকমটাই বলছেন এখানকার স্থানীয় যারা আছেন তারা। আপনারা কি চিনতেন ওকে? চিনেন আপনারা? আসলে এখন কি অবস্থায় আছে লাশটা? না, এই পাশে বাড়ি খাইছে আপনার, মানে সাইড দিয়ে বাড়ি খাইছে। আচ্ছা, তার পরিবারের অবস্থা কি? পরিবারের অবস্থা আর কি হবে, বাবা নাই তো, মা আছে, ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা, সে কি পারাপার হতে ছিল নাকি? না, সেই সময় আমি এখানে ছিলাম না, আমি এখন আসছি। যে জায়গায় মারা গেছে এটা কি পারাপারের রাস্তা কি না? হ্যাঁ, ওইদিকে অল্প রাস্তা আছে, আমরা তাহলে কি আপনারা ধারণা করছেন পারাপার হতে যাওয়ার? হ্যাঁ, যেমন বোধহয় এই পাশে যাইতে আসছিল। আর এর আগে কি এই এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা তো হয়েছে অনেক, ওই পাশে হয়েছে, মানে এভাবে মাঝে মধ্যে হয়? হ্যাঁ, মাঝে মধ্যে। হ্যাঁ। এখানে তো আইন শৃঙ্খলা দায়িত্বশীল আছেন? জি, ওনারা আছে। প্রিয় দর্শক, আসলে দেখেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, তবে স্থানীয় থাকার কারণে স্থানীয় মানুষ যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু মর্মাহত হয়ে গেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এটি ঘটে গেছে, এটা কখনো তারা আশা করেনি যে এরকম একজন মানুষ, একটা তরতাজা যুবক প্রাণ দিবে। যেই যুবকের বয়স 25 থেকে 26 বছর বয়সে ট্রেনের দুর্ঘটনায় তার প্রাণ এভাবে যাবে, এটা কখনো কেউ
কল্পনা করতে পারেননি, আশাও করতে পারেননি। তবে এটাই বলছেন যে তার পরিবারটা খুবই দারিদ্র, তার বাবা নেই, পিতা না থাকার কারণে তারা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে সে বড় ভাই। তার মানে তার উপরে হয়তো পরিবারের দায়িত্বটা ছিল, কিন্তু এখন হয়তো কিভাবে তার পরিবার চলবে এটা আমরা আসলে বুঝতে পারছি না। তবে আমরা এটা বলবো, আমরা যারা আছি, আমরা যারা দেখছি, সবাই দোয়া করব তার পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এবং এখানকার স্থানীয় যারা আছেন তাদের চিন্তাভাবনা হচ্ছে যে ট্রেনে যেহেতু দুর্ঘটনাটি ঘটে গেছে, এখানে তো মামলা করার কোনো সুযোগও আছে কিনা আমি জানি না। তবে তারা চাচ্ছেন যদি আইন শৃঙ্খলার জটিলতা না থাকে, তারা তাকে নিয়ে তারা দাফন করতে চাচ্ছেন। এটাই এলাকার যাদের বক্তব্য আমরা শুনলাম। আপনারা তো এটাই চাচ্ছেন বোধহয়, যে যদি কোনো পোস্টমর্টম ছাড়াই কিন্তু আপনারা তো ছিলেন বোধহয় সবাই, না? উনি এমনি কি কাজ করতেন? মানে ছোটা কাজটা পাইলে? আচ্ছা আচ্ছা, দিনমজুর ছিলেন। বাড়ি তো পাঠানপাড়া, না? এখান থেকে কত দূরে? তাহলে এই এলাকাটা বোধহয় স্থানীয় এলাকা, না? যিনি মারা গেছেন ওনার। এখন আপনি আছেন 30 নং ওয়ার্ডে আছেন। আমরা 30 নং নতুন অন্তর্ভুক্ত। ওই পাশটা হচ্ছে কি 27 নং ওয়ার্ড। এটা কি নতুন অন্তর্ভুক্ত 30 নং? মানে 30 নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘটে 30 নং ওয়ার্ডে। 30 নং ওয়ার্ডে। প্রিয় দর্শক, আমরা আছি শিববাড়ি, সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 30 নং ওয়ার্ড। এবং যিনি মারা গেছেন উনি আগেরই 27 নম্বর ওয়ার্ডের। সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ড ছিল, তার মধ্যে শেষ ওয়ার্ডের নাম্বার যেটা 27 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, ওনার বাড়ি পাঠানপাড়া। তা আমরা যতটুকু জেনেছি এবং দায়িত্বশীল যারা আছেন আইন শৃঙ্খলার, তারা এসেছেন, তাদের যতটুকু করার প্রয়োজন তারা ততটুকুই করছেন। এবং এলাকার মানুষের দাবি হচ্ছে যদি তাদের কাছে হস্তান্তর করা হয় তাহলে তারা নিয়ে সেটা দাফন করার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এখানে দেখছি অনেক এলাকার স্থানীয় মুরব্বীরা আছেন, যুবকরা আছেন এবং আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে, সেটা আমরা কখনো কেউ আশা করিনি, কামনাও করিনি। আল্লাহ তাআলা যেন এভাবে মৃত্যু কারো না দেন, কারণ আমরা সবাই মরতে হবে, মরণের স্বাদকে আমরা সবাই কিন্তু গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের মৃত্যুটা যেন কলিমার সহিত সাধারণ স্বাভাবিক মৃত্যু হয়, আমরা এটাই প্রার্থনা করি। এবং সড়ক দুর্ঘটনায় বা ট্রেন দুর্ঘটনায় যাতে কোনো মানুষের প্রাণ না যায় সেটা কিন্তু আমরা কখনো কামনা করিনি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব এই সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। প্রিয় দর্শক, সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের যে সিলেট শিববাড়ি দক্ষিণেশ্বর মাঠ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এখানে অবস্থান করছি। আর সম্ভবত লাস্টে নিয়ে যাচ্ছেন পুলিশের দায়িত্বশীলরা আছেন এখানে। দক্ষিণ সুরমা থানাধীন এলাকা এটা এবং শিববাড়ি এলাকা। আপনারা অনেকেই শিববাড়ির নাম শুনেছেন। শিববাড়ির অবস্থানটা আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এদিকে হয়তো এটা হচ্ছে সিলেট কদমতলী থেকে ঢাকা ট্রেন লাইন, মানে ঢাকায় যে ট্রেনটি যায় সেই ট্রেনের লাইনটি হচ্ছে এটা এবং দ্রুত গতিতে সেটা চলে। আপনারা জানেন, শুনেছি আমরা যে প্রায় সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে এই ঘটনাটি ঘটেছে, যেটা ঢাকা থেকে সিলেট আসার পথে। এই অল্প জায়গা গেলেই কিন্তু সিলেট কদমতলী রেলওয়ে স্টেশনে চলে যায় ট্রেনটি, কিন্তু এখানে যাওয়ার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে। মাত্র 3-4 মিনিটের রাস্তা দূরে রয়েছে মেইন স্টেশনে যাওয়ার, সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আরও 3 মিনিটের রাস্তা হলে হয়তো ট্রেনটি তার গন্তব্যস্থান সিলেট কদমতলী রেলওয়ে স্টেশনে পৌঁছে যেত, কিন্তু এর আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে। তার মানে একদম শহরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনাদের মতামত যারা আছেন লিখুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন। তবে একটি বিষয় বলবো যে ট্রেনের লাইন যেহেতু আছে, আমরা যারা ট্রেনের লাইন অতিক্রম করতে হয় বিভিন্ন কাজে অথবা আমাদের বাড়িঘরে অনেক সময় বসত বাড়িতে যেতে হলে ট্রেনের লাইন অতিক্রম করে যেতে হয়। এভাবেই কিন্তু অনেক ঘটনা অনেক জায়গায় ঘটে যায়। এই ট্রেনের লাইন বা ট্রেন আসলে আমরা যাতে দূরে থাকি এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যতটুকু বুঝলাম যে একটি সাইড দিয়ে তিনি আঘাত পেয়েছেন, হয়তো বা ওনার বুঝতে অসুবিধা হয়ে গেছে যে কতটুকু দূরে তিনি আছেন এবং ট্রেনটার বডি ওনাকে পাবে কিনা, এরকম হয়তো একটা ভুলের মধ্যে তিনি এই দুর্ঘটনার শিকার হয়ে গেছেন। তার মানে হচ্ছে আপনারা যারা ট্রেন আসে আপনারা দূরে থাকবেন, অন্ততপক্ষে 5 থেকে 7 হাত দূরে থাকার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এখানকার স্থানীয় যারা ইতিমধ্যে বলেছেন যে তার মাথার একটা সাইড দিয়ে কিন্তু আঘাত পড়েছে। আমার মনে হচ্ছে যে তিনি মনে করেছিলেন যে হয়তো ট্রেনটি চলে যাবে, ওনাকে পাবে না, এরকম ভুল করে হয়তো উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু অল্পর জন্য হয়তো ওনাকে পেয়ে গেছে। তো এটা আমরা যাতে না করি এই বিষয়টা আমরা অবগত করার জন্য আরও যারা ট্রেনের লাইনের পাশে আছেন বা ট্রেন পারে আপনার বসত বাড়িতে যেতে হয়, অনেক বাজারের পাশ দিয়ে কিন্তু ট্রেনের লাইন আছে সারা বাংলাদেশে। আপনারা যারা আছেন, যারা ট্রেনের
লাইন অতিক্রম করবেন তারা যেন একটু খেয়াল করে করেন, ট্রেন আসলে যেন আমরা দূরে থাকতে পারি, এটা আমরা চেষ্টা করব। এখানে স্থানীয় কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর আছেন, আমরা যদি সুযোগ পাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে জানার মতো কি আছে। আমরা যতটুকু জানার, যুবকের পরিচয় আমরা জেনেছি, পাঠানপাড়া বাড়ি, সিলেটের 27 নং ওয়ার্ডে, কিন্তু ঘটনাটি ঘটেছে সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 30 নং ওয়ার্ড শিববাড়ি এলাকায়, সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সিলেটের কদমতলী থেকে আসতে মাত্র 3-4 মিনিট 5 মিনিটের রাস্তা হচ্ছে এই শিববাড়ি। এই শিববাড়ি এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আরেকটু ক্লিয়ার করে দিই, যারা দেশ এবং বিদেশ থেকে আপনারা শুনছেন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এটি হচ্ছে সিলেট কদমতলী থেকে ফেন্সুগঞ্জ যাওয়ার রাস্তা। এটা ফেন্সুগঞ্জ রাস্তা, এই ফেন্সুগঞ্জ রাস্তার এই পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করে দিচ্ছি। এবং বিদ্যুতের সংকট রয়েছে, বিদ্যুৎ কিন্তু এই মুহূর্তে চলে গেছে, অন্ধকার হয়ে আছে, আপনারা দেখছেন। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অল সিলেট সহ আমরা এই লাইভটি আপনাদের কাছে সম্প্রচার করছি। আপনারা যারা আছেন অবশ্যই এরকম বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকে শিববাড়িতে সুখের ছায়া নেমে আছে, একটি তরতাজা যুবকের প্রাণ চলে গেল মিনিশের মধ্যেই, কিন্তু এটা অনেকেই মেনে নিতে পারছেন না। তবে দুঃখ হলেও সত্য যে তার পরিবার একটি দারিদ্র পরিবার এবং তার আরও 3 ছোট ভাই আছে, সে সহ 4 জন ছিল, সে সবার বড় এবং তার পরিবারের হয়তো দায়টা তার উপরেই ছিল। হ্যাঁ, আমরা একটু ট্রেনের লাইনটি একটু আপনাদেরকে দেখাই। একদম রোড থেকে মাত্র কিছু দূরেই, কিন্তু একদম কয়েক হাত দূরেই কিন্তু এদিকে যান ভাই, এই হচ্ছে ট্রেনের লাইন। আমরা এটা আপনাদেরকে একটু দেখাই। এখানে দুই পাশেই কিন্তু বাজার রয়েছে, আপনারা দেখেন, এবং দুই পাশেই বাড়িঘর আছে। এই যে এই পাশ দিয়ে আপনারা দেখেন বাজারটি, এই বাজারটি দেখেন, এদিকে একটি রাস্তা আছে, গাড়িও পারাপারের রাস্তা আছে। অনেক সময় দেখা গেছে যে গাড়ি পারাপার হতে গিয়েও কিন্তু দুর্ঘটনার শিকার হয়। গত কিছুদিন আগে কামাল বাজারে গত বছর এরকম বড় একটি ঘটনা ঘটেছে গাড়ি পারাপার হতে গিয়ে, এবং এরকম অনেক ঘটনা ঘটে সিলেটের আশপাশ বা সিলেট বিভাগের বিভিন্ন স্থানে, তাছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখা গেছে যে এরকম অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তা এখানেই কিন্তু, হ্যাঁ এদিকে এই যে এখানে আছেন এখনও দায়িত্বশীলরা, তারা এটা তাদের যতটুকু আইনি প্রক্রিয়া যতটুকু আছে তারা ততটুকু করার চেষ্টা করছেন। পরবর্তীতে বোঝা যাবে যে আসলে, এদিকে যাই না, এদিকে বিজয় লিস কোন জায়গায় ঘটনা ঘটছে, নামো ওদিকে, নামো এদিকে, নামো। আর দর্শক সাথে থাকুন, আমরা সিলেট ঢাকা যে রেল লাইন রয়েছে, আমরা সে রেল লাইনে কিন্তু আছি, যেখানে কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটে গেল, আমরা সেটাই আপনাদেরকে উপস্থাপন করছি। না, এখানে এই জায়গাতেই কিন্তু ঘটনাটি ঘটেছে, এবং আমরা দেখেছি যে টুইলা দাঁড়িয়ে ধরো তো সপ্তাহে, তো সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনার বাড়ি কি এই এলাকায়? আপনি চিনতেন ছেলেটাকে? আমার বন্ধু মানুষ, লোক খুব ভালো মানুষ, বন্ধু মানুষ, একটু এদিকে তাকান। হ্যাঁ, আমার বন্ধু মানুষ, আপনি ভালো বুঝতে পারবেন ওনার পরিবারের অবস্থা কি। পরিবারের মোটামুটি সচ্ছল আছে, 3-4 ভাই, আত্মীয় স্বজনও আছে। আচ্ছা, মানে ফুয়াটা খুব ভালো আছিল। হ্যাঁ, আমরা বন্ধু মানুষ, ওইলে একটু বেকার একটু ঘুরতে উঠতো ওকটাও। আসলে এই যে তার সে কি পরিবারের বড় ভাই ছিল নাকি? বড় মনে খারাপ একজন আছে ভাই, সঠিক বড় আসলে ছোট মনে খারাপ 2 জন আছে তার ভাই। ছেলেটা কি করতো? ছেলেটা আগে স্যার কি করতো, এখন কয়দিন ধরে অবসর ঘুরের বেকার মনে হয়, মানে বেকার। ওই আমরা লোক দেখা হইলে মামাই বালানি হাইয়া লোকটা করতো। এমনি খুব ফুয়াটা ভালো আসলে, এমনি কোনো ধরনের আসলো না তার। আসলে এই ঘটনাটি ঘটার কারণ কি, সে কি ভুল করে, মানে যে ট্রেনটি যাওয়ার পথে সে হয়তো পারাপার হতো, ট্রেন দেখে হয়তো দাঁড়িয়েছে, আমি দাঁড়ানোটা হয়তো তার যতটুকু সরার কথা ছিল ততটুকু না সরে সে হয়তো ট্রেনের বডিটা ধরে ফেলেছে, এরকম হতে পারে কিনা, না কিভাবে? আমি যতটুকু সম্ভব শুনছি, তার মোবাইলে খানে মোবাইল আছিল, মোবাইলে মাথার চোট পাইছে, ওকটাও মাথাতে হালকা ট্রেনের সাইড ধরছে, বেশি ধরছে না, মানে হালকা ট্রেনের খালি মাথার সাইড ধরছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক দর্শক, আসলে আমরা জানি না আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে, তবে আমরা এটাই প্রার্থনা করবো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এবং একদম তরতাজা ভাইটি এই জায়গায় এটা দেখাই না, এই জায়গায় না, এখানে ঘটছে ঘটনাটা না?
ও তাহলে তো আমার বোধ হয় হ্যাঁ, যাই হোক মাথার মগজটা এখানে পড়েছে। যাই হোক আবার মনে হচ্ছে যে ট্রেনের বডিটা ধরেছে। হয়তো উনি ট্রেন দেখে দাঁড়িয়েছিলেন একটু পাশ দিয়ে, কিন্তু উনি বুঝতে পারেন নাই যে ট্রেনের বডিটা বড় বডি, এই বডিটা যে তাকে আঘাত করবে সেটা বুঝতে পারেন নাই। যেটা আমরা আগে বলেছিলাম যে আমরা যারা ট্রেন দেখলে আমরা একটু দূরে দাঁড়াবো, এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। প্রত্যেকের আসলে নিয়ম থেকে অতিরিক্ত দূরে দূরে দাঁড়ানোর দরকার। এই যে আমার মনে হয় এটা তিনি বুঝতে একটু ভুল করে ফেলেছেন, যে হয়তো তিনি যেখানে দাঁড়িয়েছিলেন মনে করছিলেন যে হয়তো ট্রেন ধরতে পারবে না, কিন্তু এরপরও ওনার বডিটা কিন্তু ধরে ফেলেছে। আমরা এটাই বুঝতে পারছি। যদি ট্রেনের রাস্তার উপরে থাকতেন তাহলে তো একদম টুকরো টুকরো করে দিত, কিন্তু সেটা রাস্তার উপরে না থাকার কারণে সাইড দিয়ে কিন্তু আঘাত পেয়েছেন এবং মাথার এক পাশে তিনি আঘাত পেয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি শিববাড়ি থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমরা সরাসরি অনলাইন অল সিলেট এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে বিষয়টা জানানোর জন্য কিন্তু আমরা ছুটে এসেছি তাৎক্ষণিক সিলেটের শিববাড়ি এলাকায়। আপনারা যারা দেখছেন, আমরা আপনাদেরকে বলবো যে যে ঘটনাটি ঘটে গেছে খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা কিন্তু আমরা আশা করিনি, কখনো করব না। আমরা একটাই প্রার্থনা করব মহান আল্লাহ তাআলার কাছে যে তার পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, যেহেতু তার মা আছেন। কারণ মা অনেক কষ্ট পাবেন, কারণ মায়ের কাছে সন্তানের লাশটা অনেক ভারী। পৃথিবীর কঠিনতম একটা কাজ হচ্ছে মায়ের চোখের সামনে সন্তানের লাশ। সেই মাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা দোয়া করব। দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না। আর আবারও একটা কথা বলবো, যে ঘটনাটি ঘটেছে হয়তো তিনি বুঝতে একটু ভুল করে ফেলেছেন, কারণ ট্রেনের বডিটা কিন্তু অনেক বড় ছিল এবং তিনি যেখানে দাঁড়িয়েছিলেন, যেহেতু এক পাশ দিয়ে আঘাত লেগেছে, হয়তো তিনি বুঝতে পারেন না যে এই জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে বডি ধরবে। এরকম হয়তো ভুলের কারণে ওনার এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তাই আপনারা যারা ট্রেন লাইনের পাশে থাকবেন, রেল লাইনের পাশে থাকবেন, রেল আসলে আপনারা একটু অতিরিক্ত দূরে থাকার চেষ্টা করবেন। তাতেই কিন্তু এরকম বিপদ থেকে বাঁচতে হবে। আর এরকম বিপদ থেকে বাঁচতে হলে আমাদের চোখ কান খোলা রেখে আমরা রাস্তাঘাটে চলাচল করতে হবে। আমরা আর কিছু বলার নেই, কিন্তু এটা শুনে কষ্ট লাগছে যে একজন তরতাজা যুবক এই ঘটনার শিকার হয়েছেন এবং পার্শ্ববর্তী এলাকার, স্থানীয় এলাকার শিববাড়ি আশপাশ এলাকার পাঠান পাড়া এলাকার। আপনার বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা, দেখেছেন আপনারা? আপনি চিনেন ওকে? না, আমরা এখানে চাকরি করি রাজমহলে। রাজমহলে শূন্য আসছেন? জি, কয়টার সময় করছিল? করছিল 7টা বাজে, সন্ধ্যা 7টা। 7টা, মানে পরে আসছেন আপনি? জি, আমরা পরে আসছি। আচ্ছা, এখানের অবস্থা কি এখন? মানে লাশটাকে হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে লাশের মুখ দেখানোর জন্য বা লাশ দেখানোর জন্য। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইনে নিষেধাজ্ঞা রয়েছে লাশ দেখানো, রক্ত দেখানো, যার ফলে লাশটি আমরা দেখাতে পারছি না। আপনারা অনেকেই হয়তো অনেক সময় আমাদেরকে অনেক কথা বলে থাকেন যে আসলে আমরা কিভাবে ভিডিও করি, লাশের মুখ দেখাই না, বা কী ঘটনা ঘটেছে লাশের কাছে যাচ্ছি না। এটা কিন্তু ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইনে নিষেধাজ্ঞা রয়েছে, লাশ দেখানো যাবে না, রক্ত দেখানো যাবে না। যার ফলে আমরা অজ্ঞাতনামা লাশ পেলেও কিন্তু মুখ দেখাতে পারিনি, কারণ অজ্ঞাতনামা লাশ পেলে মুখ দেখালে সহজে পরিচয় বেরিয়ে আসে, কিন্তু এখানে নিষেধাজ্ঞা থাকার কারণে সেটা আমরা দেখাতে পারিনি। তারপরও আজকের যেটা ঘটনা ঘটেছে, এই ছেলের বা এই যুবকের লাশের মুখটা বা লাশটাও আমরা দেখাতে পারছি না, কারণ নীতিমালায় বাধা রয়েছে। কারণ আমরা যদি এটা দেখাই তাহলে সাথে সাথে ভিডিওটি তারাই ডিলিট করে দিবে, যার ফলে এটা দেখাতে আমাদের অসুবিধা আছে। শুধুমাত্র আমরা আমাদের আজকের এই খবরটি বা এখানে যে ঘটনাটি ঘটে গেছে সেই বিষয়টি শুধুমাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে আসা, এবং আমরা এটাই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন এরকম দুর্ঘটনাতে যেন আমাদের কারো প্রাণ না যায়, এটাই কিন্তু আমরা আশা করছি। আর সরাসরি শিববাড়ি এলাকায় আছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সরাসরি শিববাড়ি এলাকায় থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, যারা দেখেছেন, যারা দেখছেন, এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা, বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন এবং তারা তাদের যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী সেই লাশটা তারা এখান থেকে হয়তো তুলে নেবেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা আছি সিলেটের শিববাড়ি এলাকায়।
দেওয়া। যাই হোক, আসলে অত্যন্ত কষ্ট নিয়ে কিন্তু এই এলাকার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, কারণ যেহেতু এখানে স্থানীয় যুবক যিনি মারা গেছেন তিনি এই এলাকার পাঠানপাড়া গ্রামের ২৭ নং ওয়ার্ডের সন্তান। এলাকার সবাই ছুটে এসেছেন ঘটনাটি কীভাবে ঘটলো এটা জানার জন্য, এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছেন সবাই। আমরা শিববাড়ি এলাকা থেকে সরাসরি আপনাদেরকে এই রাতের মুহূর্তে লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, মাত্র ২৬ বছর বয়সের একজন যুবকের প্রাণ গেল ট্রেনের ধাক্কায়, রেলের ধাক্কায়। সিলেটের শিববাড়ি কদমতলী থেকে মাত্র ৩-৪ মিনিট ৫ মিনিটের রাস্তা এটা। আমরা যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যেটা সিলেটের কদমতলী থেকে ফেন্সুগঞ্জ রাস্তা রয়েছে, সেই রাস্তায় ঢুকেই কিন্তু প্রথম শিববাড়ি এলাকা, সেই এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনারা অনেকেই শুনছেন, এবং এখানে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি, এবং যেখানে ঘটনা ঘটেছে নতুন অন্তর্ভুক্ত ৩০ নং ওয়ার্ড, সম্ভবত নতুন অন্তর্ভুক্ত এই ওয়ার্ডেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনি চিনেন এই ছেলেকে? দর্শক, আমরা আসলে আর কিছু বলার নেই, আমরা যতটুকু তুলে ধরার বা জানানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। সরাসরি আজকের ভিডিওটি সিলেটের শিববাড়ি এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে আমরা আগেও বলেছি যে আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ফেসবুক এবং ইউটিউবের নীতিমালায় কিছু বাধা আছে, যেখানে লাশ এবং লাশ বা রক্ত এগুলো দেখানো যাবে না। তো যার ফলে আমরা অনেক সময় সেই লাশ অথবা লাশের রক্ত এগুলো আমরা দেখাতে পারিনি। আপনারা অনেকেই হয়তো আমাদেরকে বলেন বা বিভিন্ন কথাবার্তা বলেন যে কেন দেখাই না। তো দেখাতে তো আমাদের অসুবিধা নেই, আমরা অনেক কিছু দেখাতে পারি, কিন্তু লাশ দেখাতে অসুবিধা কি? কিন্তু আমাদের নীতিমালায় বাধা রয়েছে বলেই কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, কারণ সেটা ইউটিউব এবং ফেসবুকের নীতিমালায় বাধা আছে, যার ফলে এটা দেখাতে পারিনি। এজন্য আমরা আবারও বলছি যে আমরা দুঃখ প্রকাশ করছি। এটা আপনাদের আসলে যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন দেখেন, তাদের একটু জেনে রাখার দরকার, কারণ অনেক সময় আপনারা আমাদের উপরে রাগ করেন বা ক্ষুব্ধ হয়ে অনেক কথাবার্তা বলেন। তো সেই বিষয়টা আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে এটা দেখানো নিষেধাজ্ঞা রয়েছে ইউটিউবের নীতিমালা থেকে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা সিলেট দক্ষিণ সুরমা থানার পুলিশ এখানে রয়েছেন, এবং তারা তাদের আইনি প্রক্রিয়া যেটা আছে তারা সেটা পালন করছেন, এবং হয়তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে লাশটি নিয়ে যাবেন। তবে স্থানীয় যারা আছেন তাদের দাবি হচ্ছে, যদি এখানে কাউন্সিলর রয়েছেন তাদের কথাবার্তা চলতেছে, যদি লাশটি দিয়ে যান তাহলে তারা এভাবেই লাশটিকে নিয়ে দাপন সম্পন্ন করবেন। কিন্তু সেটা আইনি যদি কোনো বাধা না থাকে। প্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিলাম আপনাদেরকে সিলেটের শিববাড়িতে যে ঘটনা ঘটে গেছে, কদমতলী থেকে মাত্র ৪-৫ মিনিটের রাস্তা গাড়িতে, এবং ঢাকা থেকে ট্রেন আসা ট্রেনটি প্রায় ৮টা সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এখানে একজন যুবককে ট্রেনের ধাক্কায় কিন্তু মাথার মগজ মানে বের হয়ে আসছে, এবং তিনি এখানে প্রাণ হারিয়েছেন। এবং এই শিববাড়ি এলাকার পার্শ্ববর্তী এলাকা পাঠানপাড়া গ্রামের বাসিন্দা তিনি, এবং ওনার বয়স মাত্র ২৫ থেকে ২৬ বছর বয়স। এই বয়সের যুবকের মৃত্যু হয়েছে, সেটাই আমরা আপনাদের কাছে
তুলে দিলাম, জানিয়ে দিলাম। তবে আমরা এখানে বারবারই বলছি যে আপনারা যারা ট্রেনের রাস্তা অতিক্রম করে আপনাদের বসত বাড়িতে যেতে হয় অথবা আপনাদের বাজারে বা পারাপার হতে হয় বা কোনো দরকারে আপনারা ট্রেনের লাইন পারাপার হবেন, অবশ্যই পারাপার হবেন প্রয়োজনে, কিন্তু একটু খেয়াল করে হতে হবে। এবং যখন আপনি ট্রেনটা দেখে দাঁড়াবেন একটু দূরে দাঁড়াতে হবে, আপনার দাঁড়ানোতে যেন কোনো ভুল না হয়। যদি ট্রেনের চাকার পরেও তো কিন্তু বডিটা কিন্তু রাস্তার পরে বডিটা কিন্তু অনেক দূরে থাকে, তো সেই বডিটা দূরে থাকলে কিন্তু আপনাকে অনেক দূরে দাঁড়াতে হবে। আমার মনে হয় যে ট্রেনের বডিটা যে দূরে আসবে বা এত দূরে আসবে সেটা তিনি হয়তো বুঝতে পারেননি, একটু দূরে থাকার কারণেও কিন্তু বডির বাড়ি কিন্তু ওনার গায়ে লেগেছে এবং সেই লাগার কারণে কিন্তু তিনি এখানে ঘটনাস্থলেই কিন্তু মারা গেছেন। আমরা যারা ট্রেনের লাইন পার হব বা ট্রেন আসলে আমরা দাঁড়াবো, একটু দূরে দাঁড়াতে হবে আমাদেরকে, একটু খেয়াল করে, তাহলেই কিন্তু আমরা এই সমস্ত ঘটনা থেকে হয়তো বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আজকের যে ঘটনাটি ঘটেছে আমরা শুধুমাত্র দোয়া করব যে শোকাহত পরিবার, তার মা এবং তার পরিবারের সদস্য যারা আছেন তাদের যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন, এটাই আমরা কিন্তু কামনা করব। তো এখানে স্থানীয় কাউন্সিলরও আছেন কিন্তু আমরা হয়তো পাচ্ছি না, তিনি হয়তো ব্যস্ত রয়েছেন, পুলিশের সাথে সহযোগিতা করছেন এবং তার পরিবারের সদস্যরাও হয়তো আছেন। পরিবারের কেউ আইসেন ঠিক আছে, পরিবারের কেউ আইসেন মামার একটু দিন না না আমরা কোনো আসেননি, মানে ফ্রি থাকলে একটু দরকার আছে, কাজও থাকলে ঠিক আছে, ফ্রি থাকলে একটু দেখি জোর চাই মুন্না ও মামানি, যাই হোক তারা এখন ব্যস্ত আছে, আচ্ছা অসুবিধা নেই। যাই হোক আসলে তাদের সন্তান হারিয়েছেন, তাদের মন মানসিকতা এই মুহূর্তে অনেকটা খারাপ। আমরা হয়তো পরিবারের কাউকে পেলে একটু ভালো করে জানতাম যে পরিবারের অবস্থাটা এবং আপনাদেরকেও জানিয়ে দিতাম। আমরা দেখছি দায়িত্বশীলরা বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন। কাউন্সিলর কই? কাউন্সিলর নি কাউন্সিলর, আচ্ছা মাত্রাম একটু পরে আমরা দেখি মাথায় তারা একটু জামলাত আছেন। যাই হোক আমরা যতটুকু দেখলাম যে লাশের তাদের নেয়ার মতো ব্যবস্থা করে ফেলেছেন, প্যাকেটিং করে ফেলেছেন এবং হয়তোবা নিয়ে যাবেন। এখন কথা চলছে কাউন্সিলর এবং দায়িত্বশীলদের, আইনশৃঙ্খলা দায়িত্বশীলদের সাথে, যে তারা হয়তো অনেকেই চাচ্ছেন যে লাশটি মানে রাখার জন্য, আর তাদের কথাবার্তার মাধ্যমে আইনি সুযোগ থাকলে হয়তো দিয়ে যাবেন, আমরা সেটা বোঝার চেষ্টা করছিলাম। আমরা সরাসরি সিলেট শিববাড়ি, যেটা ফেন্সুগঞ্জ রোড, সেই রোডেই কিন্তু আমরা আছি এবং সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। তবে স্থানীয় যারা আছেন তাদের চিন্তাভাবনা হচ্ছে যে যদি আইনি জটিলতা না থাকে তাদেরকে দিয়ে গেলে তারা হয়তো যেভাবে দাফন সম্পন্ন করা যায়, তারা এলাকার মানুষ বা আত্মীয় স্বজন তারা দাফন সম্পন্ন করতেন, সেই ধরনের কথাবার্তা হয়তো চলছে তাদের সাথে। আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুঃখজনক হলো সত্য, একজন তরতাজা যুবকের প্রাণ চলে গেল ট্রেনের ধাক্কায়। সিলেটের শিববাড়ি, যেটা ঢাকা থেকে আসা ট্রেন সিলেটে। মারা গেছে নাম টিপু, টিপু।
মারা যাওয়া যুবকের নাম হচ্ছে টিপু। এলাকার সবাই কম বেশি ছুটে আসছেন, দেখে যাচ্ছেন, যেহেতু এলাকার স্থানীয় মানুষ এবং একজন যুবক, ইয়াং তরুণ। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। বাস্তব ভিডিওগুলো সব সময় উপভোগ করবেন। আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। যারা নতুন আসছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিও দেখছেন এবং এখানে মগজ পড়ে আছে। ট্রেনের বাড়িতে মাথার কুলি উড়ে মগজ উড়ে গেছে। এই যে এই জায়গাটি অনেকেই এসে দেখছেন এবং কিভাবে ঘটেছে। এবং যেটা আমরা বলেছিলাম, হয়তো তিনি ভুল করে এই পাশে দাঁড়িয়েছিলেন, হয়তো মনে করছিলেন যে ট্রেন ওনাকে পাবে না, কিন্তু ওনার বডিটা হয়তো ট্রেনে ধরে নিয়েছে। যেহেতু ট্রেনের রাস্তা থেকে বডিটা অনেক বড়, তো সেক্ষেত্রে ওনার হয়তো দাঁড়ানোটা হয়তো ভুল হয়ে গেছে, যার ফলে ট্রেনের বডিটা ওনাকে ধরে ফেলেছে। তো এই ভুলটা যাতে আমাদের না হয়, আমরা যারা এইরকম ট্রেনের রাস্তায় পড়বো বা ট্রেন আসা অবস্থায় ট্রেনের রাস্তার পাশে থাকবো, আমরা যেন দূরে থাকি, খেয়াল করে নিয়ম থেকে অতিরিক্ত দূরে থাকতে হবে। তখনই কিন্তু আমাদেরকে নিরাপদ হয়তো আল্লাহ রাখবেন। এই যে দেখছেন যেই জায়গাতে ঘটনা ঘটেছে সেটা দেখছেন অনেকেই। তো যাই হোক দর্শক, শিববাড়ির বাজারের রাতের একটি দৃশ্য এবং ঘটে যাওয়া ঘটনার কিছু বর্ণনা আমরা তুলে দিলাম, বর্তমান অবস্থা এবং স্থানীয় বাসিন্দা পাঠানপাড়া গ্রামের টিপু মিয়া নামের ২৬ বছর বয়সের যুবকের প্রাণ গেছে ট্রেনের ধাক্কায়, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ হাফেজ। হয়